क्या चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना দেওর ভাই এই যে সবাই বসে আছে দেখছে বৌদি কিভাবে নাচ করছে একজন পালিয়ে গেছে আর এই যে দুজন বসে আছে আর ভাই এসেছিল আমার রিলস ভিডিও বানিয়ে দেবে বলে সাহারা কেমন বোকা মনটা রে फतेह करे किले सारे भेद जाए दीवारे। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা একটু শুরু করেছিলাম দেরি করে, যাই হোক অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করা হয় না। তো এই গরমের মধ্যে খেতেই ইচ্ছে করছিল না, তো তোমাদের সঙ্গে কি করে ভিডিও শেয়ার করি বলো? এই গরমের মধ্যে খেতে ইচ্ছে করছিল না, আর ভিডিও কি করে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো যাই হোক, আজকে থেকে চেষ্টা করব তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করার ডেলি। তো এইদিকে দেখো পুকুর ঘাটে চলে এসেছিলাম এখন হাঁড়ি চালটা ধুতে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান টান কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রায় 9:30টার দিকে কিন্তু এসেছিলাম হাঁড়ি চালটা ধুতে পুকুরে। আর মেয়েদের কিন্তু সমস্ত কাজ শিখে রাখা উচিত, কারণ মানে কি বলতো, আমি কোনোদিনও কিন্তু পুকুর ঘাটে মানে কোনো দিনও থালা বাসন বলো, ও জামা কাপড় বলো, বা নিজে স্নান বলো, কোনো কিছুই কিন্তু পুকুর ঘাটে কোনো দিনও করতাম না। যাই হোক এখন শ্বশুরবাড়িতে এসে এইসব মানে পুকুর ঘাটে সমস্ত কিছু A to Z কাজ কিন্তু মানে জলের কারবার যেটা বলে, তো A to Z এখানেই করতে হয়। বাট রান্নাবান্নার যে খাওয়ার জলটা বা রান্নাবান্নার জলটা কিন্তু এখান থেকে নেওয়া হয় না, অবশ্যই কিন্তু পুকুর থেকে তো নেওয়া হবে না। এদিকে দেখো আমি হাঁড়ি চালটা কিন্তু ধোয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো যাই হোক তারপর চলে এসেছিলাম আমি কিন্তু রান্নাবান্না করতে। আর শাড়িটা চেঞ্জ করে দিয়েছিলাম, কারণ বালতি ভরে যখন জল নিয়ে গেছিলাম না, তখন কিন্তু আমার মানে শাড়ির মধ্যে জলটা পড়ে গেছিলো বলে শাড়িটা চেঞ্জ করে দিয়েছিলাম। এদিকে দেখো আমি কিন্তু চলে এসেছিলাম রান্নাবান্না করতে, কোনো রকম কষ্ট মষ্ট করে কিন্তু উনুনটা ধরিয়েছি। আর উনুনটা ধরাতে আমার অনেকটা অসুবিধা হয়। যাই হোক মানে কী বলতো, ছোটো 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 সরু সরু লাঠি যখন থাকে তখন কিন্তু আমি উনুনটা ধরিয়ে নিই, কাউকে দরকার হয় না। আর যখন লাঠি থাকে না তখনই কিন্তু মাকে বলি তুমি উনুনটা ধরিয়ে দাও, কারণ আমি কিন্তু উনুনটা ঠিকভাবে ধরাতে পারি না। তো লাঠিগুলো থাকে বলে কিন্তু উনুনটা ধরিয়ে নিই। এদিকে দেখো রান্না তো করতে বসে গেছিলাম। বাবা নিয়ে এসেছিলো বাজার থেকে মাছ, 2 রকমেরই কিন্তু আজকে মাছ নিয়ে এসেছিলো, আর নোনা মাছ নিয়ে এসেছিলো। আর এই গরমের মধ্যে কিন্তু নোনা মাছ খাওয়াটা একদমই ভালো না, বাট অনেক দিন হয়ে গেল আমাদের বাড়িতে নোনা মাছ হয় না, তো তার কারণে কিন্তু বাবা নিয়ে এসেছিলো নোনা মাছটা। আর মিষ্টি মাছ কিন্তু আমার শ্বশুর মশাই কিন্তু খেতে সেরকম পছন্দ করে না খুব একটা, তো নোনা মাছটা হলে কিন্তু ও খায়। যাই হোক এখন মাছের টক করব। আর একটু না জানলার সাইড দিয়ে একটু বাতাস আসছিল, তো তার কারণে কিন্তু হাতটা 2 সাইডে তুলে কিন্তু একটু বাতাসটা নিচ্ছিলাম আর কি। আর এই গরমের মধ্যে কিন্তু জানলা সাইড দিয়ে একটু বাতাস এলে কিন্তু বেশ ভালোই লাগে। এই গরমের মধ্যে যে উনুনে রান্না করাটা যে কতটা টাফ, মানে একমাত্র যারা রান্না করে একমাত্র তারাই বলতে পারবে। যাই হোক রান্নাবান্না কমপ্লিট করার পর দেখো এদিকে বসে গেছিলাম খেতে। আর আজকে একটু টক রান্না করেছি, আর একটু না লঙ্কা আমার না হলে না, টকের সঙ্গে একটু লঙ্কা না হলে কিন্তু আমার খেতে ভালো লাগে না, মানে জমে না খাওয়াটা আর কি। আর এই গরমের মধ্যে হয়তো তোমরা বলবে যে টক খেতেও ছাড়ছো না, আবার লঙ্কা খেতেও ছাড়ছো না, কী করবো বলো? টকটা একটু টকটক আছে বলে কিন্তু একটু লঙ্কাটা নিয়েছিলাম। যাই হোক এখন তো বসেছিলাম খেতে, আর একটু মানে ঢ্যাঁড়সের চচ্চড়ি নিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এইদিকে দেখো বাইরে এসে মা বলছিল কি একটা পাখি বলে, এগুলোকে কি একটা পাখি বলে জানি না ঠিক। আর এই পাখিগুলো না সমুদ্রের সাইডে বসে থাকে, তো জানি না হঠাৎ করে দেখি যে আমাদের যে এখানে মাঠ আছে না, মানে ওই যে জল জমে আছে মাঠের মধ্যে ধান চাষ হবে, তো ওইখানেই কিন্তু অনেকগুলো এই পাখিগুলো বসেছিল। একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আকাশটা কত সুন্দর লাগছিল দেখো, এই যে পাখিগুলো উঠছিল আরোই ভালো লাগছিল। আর এই পাখিগুলো কিন্তু সচরাচর কোথাও দেখা যায় না, একমাত্র সমুদ্রে কিন্তু এই পাখিগুলো থাকে। এই পাখির নামটা কি একটা বলেছিল আমি ঠিক ভুলে গেছি। আর আজকে কিন্তু কয়েকটা রিলস ভিডিও বানাবো বলে কিন্তু শাড়ি টাড়ি সমস্ত কিছু বের করে নিয়েছিলাম। আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আজ দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসেছিলাম, তারপর রেডি হয়ে রিলস ভিডিও বানাচ্ছিলাম। ছাদের উপরে বেশ কয়েকটা বানিয়েছি, নিচে এসে বানিয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ দেওরা সবাই দেখতে পেয়ে চলে এসেছে। দেওর ভাই এই যে সবাই বসে আছে দেখছে বৌদি কিভাবে নাচ করছে। একজন পালিয়ে গেছে আর এই যে দুজন বসে আছে। আর ভাই এসেছিল আমার রিলস ভিডিও বানিয়ে দেবে বলে। আর ওইদিকে মা দাঁড়িয়ে আছে। আমার রিলস ভিডিও বানানো কমপ্লিট, আর ফোনের মধ্যে চার্জও নেই, ওটাকে বসাতে হবে ফোনটাকে। তো যাই হোক এই যে দুজন দেওয়ার বসে আছে, ওরা দেখতে পেলেই ওরা মানে ছাদের উপরে যদি ভিডিও বানায়, যদি দেখতে পায় কখন হয় এসে ডাকবে বৌদি বৌদি বলে, মানে লুকিয়ে থাকবে দিয়ে ডাকবে। বসেছে এই বেশিরভাগ এই বাবুটা।
তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। রেডি সেডি হয়ে মানে ফ্রেশ হয়ে নিই আর ফোনটাকে চার্জে দেবো। রুমে এসে দেখি কারেন্ট পালিয়ে গেছে আর ফোনের মধ্যে চার্জও নেই। তো ভাবলাম না চলো ফোনের মধ্যে চার্জ নেই তো কি হয়েছে, কিন্তু তোমাদের সঙ্গে যে এই কাঁঠালটা শেয়ার করবো না তা কখনো হয় বলো। আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির গাছে এই বছরে এই প্রথম কাঁঠাল কিন্তু ভাঙা হয়েছিল। অ্যাকচুয়ালি ভাঙা হয়েছিল একটাই কারণে, এই কাঁঠালটা এতটা পরিমাণে পুষ্টি হয়ে গেছিলো তো তার কারণে কিন্তু কাঁঠালটা ফেটে গেছিলো। তো বাবা কিন্তু কাঁঠালটা তুলে এনে ওর মধ্যে ওষুধ দিয়ে কিন্তু কাঁঠালটা পাকানো হয়েছিল। আর এই যে দেখতেই পাচ্ছ এই কাঁঠালগুলো কিন্তু কচকচ করে খেতে, মানে খাজা আর মৌ একটা কি কাঁঠাল বলে, মানে এটা খাজা কাঁঠাল আর মৌ কাঁঠাল কিন্তু মানে মানে খেতে কেমন একটা লাগে, আমি খাই না ওইগুলো। আর এইগুলো হলে মানে এই কয়েকটা খাই কিন্তু এগুলো। আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির ফার্স্ট কাঁঠাল, এই বছরের কাঁঠাল বাবা কিন্তু ছাড়াতে বসে গেছিলো। আর আমার ভাই এসেছিলো তো তার কারণে কিন্তু ভাইয়ের বাড়িতে মানে দিয়েছিল অল্প একটু, আর একজন জেঠু মানে আমার যে বাবার বন্ধু ওর বাড়িতেও কিন্তু মানে একটু দিয়েছিল কাঁঠাল আর কি। তো তারপর দেখো আমি কিন্তু ঘুরতে চলে গেছিলাম। আর হ্যাঁ আমি কিন্তু শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম, অ্যাকচুয়ালি নাইটিটা পরেছিলাম, তারপর রিলস ভিডিও বানিয়েছিলাম। রিলস ভিডিও বানানোর পর এই শাড়িটা আবার চেঞ্জ করে নিয়েছি, মানে আজকে যে কত রকমের যে শাড়ি চেঞ্জ করেছি একমাত্র আমি জানি। তো যাই হোক ঘুরতে চলে গেছিলাম, ঘুরে এসে এইদিকে দেখো বসে গেছিলাম নারকেলটা কোরাতে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি আজকে দুধ পুলি বানাবো আর কি, দুধ পুলি পিঠে বানাবো। আগের দিন কিন্তু দুধ পুলি পিঠে অল্প একটু বানিয়েছিলাম আর কি, তো ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো ভাবলাম না চলো আজকেও একটু বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দুধ পুলি বানাতে গিয়ে যে এত বড় একটা কাণ্ড ঘটবে কোনো দিনও ভাবিনি। তো চলো আমি কিন্তু নারকেলটা কুড়িয়ে নিয়েছি, অবশ্যই তোমাদের বলবো কি তোমাদেরকে দেখাবো কি হয়েছিল না হয়েছিল, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখাবো। তো যাই হোক নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু এই সাইডে চলে এসেছিলাম গ্যাসের মধ্যে কিন্তু অল্প একটু ময়দা নিয়েছিলাম, ওইটা একটু ভেজে নিচ্ছিলাম। আর ময়দার যেন কাঁচা ভাব বা সুজির বলো কাঁচা ভাব যেন না থাকে, তো তার কারণে কিন্তু ময়দা আর সুজি আলাদা আলাদা করে কিন্তু ভেজে নিচ্ছিলাম। আর আজকের পিঠেটা কিন্তু বানাবো সুজি আর ময়দা দিয়ে। আর কি বলো তো চালের গুঁড়োটা আর করলাম না, আর আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো, আমি ভাবিনি যে পিঠে বানাবো বলে। অ্যাকচুয়ালি কী বলো তো আমাদের বাড়িতে যে গরুর দুধ আছে না ওটা কিন্তু ছিল বেশ কয়েকদিন ধরে, তো ভাবলাম না চলো আজকে একটু দুধ পুলি বানানো যাক। তো দুধ পুলি বানাতে গিয়ে যে এই কাণ্ডটা ঘটবে আমি কোনোদিনও ভাবিনি। তো যাই হোক এইদিকে দেখো আমার কিন্তু সুজিটাও কিন্তু হালকা করে ভেজে নিয়েছিলাম, যাতে কাঁচা ভাবটা যে কোনো মানে কি বল চাল হলেও কিন্তু তোমরা কিভাবে বানাও জানি না, বাট আমরা কিন্তু চাল হলেও কিন্তু চালটাকে হালকা করে ভেজে নিই, তারপর কিন্তু ওটার মধ্যে উষুম গরম জল দিয়ে কিন্তু মাখাই। আর এই গরমের মধ্যে হয়তো তোমরা বলবে যে এই গরমের মধ্যে পিঠে, অ্যাকচুয়ালি কী বলতো নারকেলটা ফাটানো ছিল বলেই কিন্তু আজকের এই পিঠের আয়োজনটা। নারকেলের জলটা দিশাসোনা খেতে পছন্দ করে বলে ও কিন্তু জেদ ধরেছিল যে নারকেলের জলটা খাবে, তো তার কারণেই কিন্তু মানে নারকেলটা ফাটানো হয়েছিল। নারকেল আর দুধটা বাড়িতে আছে বলেই কিন্তু আজকের এই দুধ পুলির আয়োজন আর কি। আর এইদিকে দেখো একটা কড়াইয়ের মধ্যে কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, ময়দাটাও ভেজে নিয়েছিলাম, তারপরে কিন্তু সুজিটা ভেজে নিয়েছিলাম, তারপর যে নারকেলের যে ছৌটা ওটাও কিন্তু করে নিয়েছিলাম, ছৌটা বানিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু এই সাইডে অফ ক্যামেরায় কিন্তু সমস্ত পিঠে কিন্তু বানিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে না হালকা একটু করে কিন্তু মানে ঘি দিয়েছি আর লবণ আর উষুম গরম জল দিয়ে কিন্তু ভালো করে ডোটা মাখিয়ে আমি কিন্তু পুর দিয়ে পিঠেটা বানিয়ে নিয়েছিলাম। আর এই যে শেষে যে কাণ্ডটা মানে দুধ পুলি না তো এটা ছানা পুলি হবে, মানে কি বলবো আমি তো দেখেই তো আমার চোখ চড়ক গাছ হয়ে গেছে আর মাথাটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি মা কিন্তু সকালবেলা একটু দুধটা গরম করে রেখেছিল আর দুধটা কিন্তু কেটে গেছে, মানে হালকা গরম করেছিল বলে কিন্তু ওই দুধটা কেটে গেছে, একটু যদি বেশি করে জাল দিত তাহলে কিন্তু দুধটা ভালো থাকতো। তো যাই হোক দেখেই তো আমার প্রচুর পরিমাণে মনটা খারাপ হয়ে গেছিলো, আর ভাবিনি যে এই লাস্টে যে শেষে এই কাণ্ডটা ঘটবে বলে, নাহলে কিন্তু আর করতামই না, মানে এত কষ্ট করে আর করতাম না। তো কি করব বলো, এই পিঠেগুলোকে তো আপাতত বানাতে হবে, তো ভাপানো পিঠে যেটাকে বলে, তো ওইটাই করে নিচ্ছি আর কি। দুধ পুলি যখন হলো না এটাকে একটু ভাপিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ বড় একটা হাঁড়ির মধ্যে কিন্তু জল দিয়ে দিয়েছিলাম, জলটা একটু গরম হয়ে আসার পর কিন্তু পিঠেগুলো ওই যে ফুটো দেওয়া যে বেলাগুলো থাকে না ওইগুলোর মধ্যে দিয়েই কিন্তু আমি একটু বসিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, সাইড দিয়ে কিন্তু বাষ্প বেরিয়ে যাবে, তো তার কারণে কিন্তু একটা কাপড় কিন্তু ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছিলাম আর জল দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি কী বলতো ওই কাপড়টা কিন্তু জলের মধ্যে ভিজিয়ে নিতে হবে, নাহলে কিন্তু আগুন লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এদিকে দেখো কাপড়টা কিন্তু দিয়ে দিয়েছিলাম চারি সাইডে। তো চলো পিঠেটা বানিয়ে নিই, আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই টাটা।